সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে অনেকে আছেন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু রিডিং এ প্রবলেম ফেস করতেছেন। তো আজকে আমি শিখাবো যে রিডিং কিভাবে পড়তে হয়, আসলে আপনি স্কিল কিভাবে ডেভেলপ করবেন, আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে সলভ করবেন। আমরা আসলে জানি যে মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের 40টা কোয়েশ্চেন সলভ করতে হয়, এটা কিন্তু আসলে যথেষ্টই কঠিন, কারণ তিনটা বড় বড় প্যাসেজ থাকে। তো এখন এত অল্প সময়ের মধ্যে আপনি করতে চাইলে আপনার সঠিক টিপস এন্ড ট্রিক্স শিখতে হবে। তো আজকে সেই টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে আলোচনা করব, যে অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি ইনফরমেশন ম্যাসিং এর মতো এত কঠিন একটা আইটেম কিভাবে আসলে আয়ত্তে নিয়ে আসবেন। দেখেন, ইনফরমেশন ম্যাচিং করার আগে সবার আগে যে খেয়াল রাখবেন যেখানে এনবি আছে কিনা। যদি এনবি দেওয়া থাকে তাহলে হান্ড্রেড হান্ড্রেড বুঝবেন যে এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে যে কোনো একটার উত্তর দুইবার আছে। মানে ব্যাপারটা এরকম হতে পারে যে আমার এখানে যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, প্যাসেজের টোটাল হচ্ছে জি পর্যন্ত আমার পার্ট আছে বা প্যারা আছে, এর মধ্যে যে কোনো একটা ধরেন হচ্ছে বি অথবা সি অথবা এ, যে কোনো একটা হচ্ছে আমার এখানে দুইবার হবে, মানে 14 নম্বর এবং 15 নম্বর দুইটাতেই অ্যান্সার হইতে পারে এ, অথবা দুইটাতে অ্যান্সার হইতে পারে বি। তো এরকম। তো এটা যদি এনবি থাকে, তো এখন আসি হচ্ছে আমরা এটা উত্তর করার জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে রিভার্স মেথড। রিভার্স মেথডটা আসলে কি? রিভার্স মেথডটা হচ্ছে কখনোই প্যাসেজ আগে পড়বেন না। এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন অনেক বড় প্যাসেজ, তো এটা কখনোই পড়বেন না। তো আপনি সবার আগে যে কাজটা করবেন, কোয়েশ্চেন্সটা পড়বেন। কোশ্চেন্স থেকে তিনটা কাজ করবেন। প্রথম কাজ হচ্ছে কোশ্চেন্স থেকে কিওয়ার্ড দাগাবেন। এই কিওয়ার্ড দাগানোটা সব থেকে ইম্পর্টেন্ট। কিওয়ার্ড কাদেরকে দাগাবেন? কোশ্চেন্স থেকে। তাহলে আপনি যদি স্কিলটা ডেভেলপ করতে চান, আপনার কোয়েশ্চেন থেকে কি করতে হবে? কিওয়ার্ড দাগাতে হবে। তো এখানে কিওয়ার্ড বলতে আসলে আপনি দাগাবেন হচ্ছে অ্যাজেক্টিভকে। অ্যাজেক্টিভ গুলাকে দাগাবেন। বিভিন্ন ধরনের নেগেটিভ ওয়ার্ড আছে, সেই নেগেটিভ ওয়ার্ড গুলাকে দাগাবেন। তারপরে হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড হিসেবে দাগাবেন হচ্ছে কমন নাউন গুলা। যে নাউন গুলা হচ্ছে একেবারে কমন কমন নাউন, মানে যেগুলো এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাইতেছে, এই টাইপের নাউনদেরকে আপনি কিওয়ার্ড হিসেবে দাগাবেন, কারণ এইগুলাই হচ্ছে প্যারাফ্রেজ থাকে। আর কিওয়ার্ড গুলার সিনোনিম পাওয়া মাত্রই সেটা উত্তর। তো আমরা এখন চলে যাবো হচ্ছে এগুলার কিওয়ার্ডে। দেখেন এখানে নেগেটিভ ওয়ার্ড আছে ব্যাড আউটকামস। তো আমরা পড়ার সময় প্রতিটার প্রিপোজিশন ধরে ধরে পড়বো। দেখেন পড়ার স্টাইলটা একটু দেখেন। ব্যাড আউটকামস ফর এ ফরেস্ট, তার মানে ফরেস্টের জন্য ব্যাড আউটকাম। ব্যাড আউটকামটা কার জন্য? ফরেস্টের জন্য। হুয়েন হচ্ছে কি? হুয়েন হচ্ছে দুইটা মিনিং আছে। হুয়েনের মিনিং কয়টা? দুইটা। একটা হচ্ছে হুয়েন মানে হচ্ছে কি যখন, একটা হচ্ছে হুয়েন মানে কখন। তো হুয়েন যখন কখন, আর কখন কখন, এটা মনে রাখতে হবে। হুয়েন হচ্ছে যখন সেন্টেন্সের মাঝে থাকে। দেখেন এখানে সেন্টেন্সের মাঝে আছে, তো সেন্টেন্সের যদি মাঝে থাকে তাহলে এটার মানে হবে হচ্ছে যখন। যখন সেন্টেন্সের মাঝে থাকলে হবে হচ্ছে যখন। আর যদি এই হোয়েনটা সেন্টেন্সের প্রথমে থাকে, একেবারে ফার্স্টে থাকে এবং ডাব্লিউএস কোয়েশ্চেন্স থাকে, তাহলে তখন হবে হচ্ছে কখন। তাহলে হোয়েন এর মিনিং দুটো আমরা বুঝতে পেরেছি আশা করি। তো আপনি যখন সেন্টেন্সটা পড়বেন এইরকম ভাবে প্রিপোজিশন সহ আপনাকে সুন্দর করে প্রতিটা অংশ সহ আপনাকে মিনিং করতে হবে, তাহলেই আপনার স্কিলটা ডেভেলপ হবে। তাহলে কি বুঝলাম? ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট, ফরেস্টের জন্য ব্যাড আউটকাম। হুয়েন যখন, যখন হুয়েন বা হচ্ছে হুয়াই, অথবা হচ্ছে যখন সেন্টেন্সের মাঝে আপনার রিলেটিভ প্রোনাউন গুলা থাকে, তখন হান্ড্রেড হান্ড্রেড বুঝবেন যে এরা সাপোর্টেড আইডিয়া দেয়। এরা দেয় হচ্ছে সাপোর্টেড আইডিয়া। এরা কি করে? সাপোর্টেড আইডিয়া। তাহলে রিডিং স্কিলের জন্য আপনাকে সাপোর্টেড আইডিয়া, দেন হচ্ছে আপনাকে রিডিং স্কিল ডেভেলপ করার জন্য প্রতিটা আপনার ক্লজ বোঝা এবং এই সকল টিপস এন্ড ট্রিক্স আপনাকে শিখতে হবে। এই সকল গ্রামার শিখতে হবে। তো এগুলো যদি শিখতে পারেন তবে আপনার রিডিং স্কিল ডেভেলপ হবে। তাহলে এখানে বুঝলাম কি ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট হোয়েন পিপুল ফোকাস অনলি অন ইটস। অন মানে উপরে, যদি যারা এটার ফাইন্যান্সিয়াল যে রিওয়ার্ড আছে তার উপরে যদি সব মানে একমাত্র তার উপরে যদি ফোকাস করে, তাহলেই হচ্ছে ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট। ফরেস্টের জন্য সেটা ব্যাড আউটকাম হবে। তার মানে ব্যাপারটা বুঝাইতেছে ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট, ফরেস্টের জন্য ব্যাড আউটকাম। ব্যাড আউটকাম ফরেস্টের জন্য ব্যাড আউটকামস যখন পিপুল মানে মানুষ যখন ফোকাস করে অনলি একমাত্র করে তার কার ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের উপরে। মানে ফরেস্টের যে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড আছে সেইটার উপরে যদি মানুষ একমাত্র ফোকাস করে, তবেই ফরেস্টের ব্যাড আউটকাম হবে। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম 14 নাম্বারটা। তাহলে ক্লিয়ারলি আমরা মিনিংটা বুঝছি। মিনিংটা কিভাবে বুঝবেন, মিনিং কিভাবে ক্লিয়ারলি বুঝবেন, স্কিল কিভাবে ডেভেলপ করুন, এই প্রিপোজিশন গুলার মিনিং করে, রিলেটিভ প্রোনাউন গুলোর মিনিং করে, সকল প্রিপোজিশন রিলেটিভ প্রোনাউন এইগুলো আসলে মিনিংটাকে শুদ্ধ বা মিনিংটাকে সঠিক করে। আচ্ছা, এবার আসেন পরেরটা। এখানে আমরা যখন দেখব হচ্ছে এইটা, আমরা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, তখন আমরা রেফারেন্সের পর থেকে পড়বো। রেফারেন্স যদি শব্দটা থাকে, এখানে রেফারেন্সের মিনিং পড়ে আমার কোনো লাভ নেই, আমার পড়তে হবে রেফারেন্সের পর থেকে। তাহলে পর থেকে একটু পড়ি।
এখানে বলছে অ্যাসপেক্ট অফ এনি ট্রিস, অ্যাসপেক্ট অফ, অফ কি করে, অফের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডের মধ্যে লিঙ্ক করে, তার মানে যে অ্যাসপেক্ট আর হচ্ছে এনি ট্রিস এই দুইটার মধ্যে লিঙ্ক করে। পড়ার সময় এই প্রিপোজিশন গুলোকে ফোকাস করবেন সবচেয়ে বেশি। তার মানে অ্যাসপেক্ট শাখা প্রশাখা বা অ্যাসপেক্ট অফ এনি ট্রিস, এনি যে কোনো গাছের শ্রেণীর কথা বলতেছে। দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন ইউজটা দেখেন, দ্যাট যেটা, যাহা কন্ট্রিবিউট করে টু ইটস ওর্থ, তার মানে তার যে ওর্থটা আছে, তার যে গৌরবটা আছে বা তার যে মর্যাদাটা আছে, তার যে সম্পদের মর্যাদাটা আছে সেটা তারা কন্ট্রিবিউট করে দেয়, সম্পূর্ণই করে দেয়। মানে সম্পদের যে মর্যাদাটা সেটা সম্পূর্ণই তারা কন্ট্রিবিউট করে দেয়, তাদের যে সম্পদটা পুরোটাই কন্ট্রিবিউট করে দেয়, এক কথা সম্পদটা কন্ট্রিবিউট করে দেয়। তার মানে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে এইটাকে মিনিং করতেছে গাছকে। রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে তার আগের অংশটাকে সবসময় কি করে, সে রিপ্রেজেন্ট করে। মানে ও সাপোর্টেড এরিয়া, এইটা হচ্ছে আমার সাপোর্টেড এরিয়া। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝলাম সাপোর্টেড এরিয়া কোনটা। তো এইভাবে আপনাকে সাপোর্টেড আইডিয়া সহ মিনিং বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। তাহলে আপনি কি করবেন, রিডিং স্কিল আপনার অনেক বেশি ডেভেলপ হবে। এখন দেখেন মেনশন, আমরা অফ পাইছি, আমরা অফ জানি হচ্ছে আগের ওয়ার্ড আর পরের ওয়ার্ড লিঙ্ক করে। তাহলে মেনশনটা হচ্ছে কার, পটেনশিয়াল ইউজের। তাহলে মেনশন করতে আছে পটেনশিয়াল, পটেনশিয়াল ইউজ অফ উড, ওই অফ দ্বারা আবার লিঙ্ক করে। মানে পটেনশিয়াল ইউজটা আবার কার, উডের। তারপরে মেনশন করতেছে এই পুরোটার, কার, পুরোটার উডের হচ্ছে পটেনশিয়াল ইউজটাকে মেনশন করবে। টু, হেল্প রান ভেহিকেল, মানে যেটাই রান ভেহিকেল মানে হচ্ছে বিভিন্ন গাড়ি টাড়ি রান করতে যেটা হেল্প করে, মানে গাড়ির চালন, রান করতে বলতে আসলে গাড়ির চালনার ক্ষেত্রে ওটা হেল্প করে এরকম কিছু, বা গাড়ি চলতে ওটা আসলে হেল্প করে এরকম কিছু। হয়তো গাড়ির ক্ষেত্রে তারা হেল্প করতে পারে, মানে গাড়ির ক্ষেত্রে এরকম কিছু। পরেরটা একটু দেখেন, এক্সাম্পল অফ ইনসেক্ট অফ পাইছে আবার। তাহলে এক্সাম্পলটা কার এক্সাম্পল থাকবে, ইনসেক্টস এর এক্সাম্পল থাকবে। ইনসেক্টের এক্সাম্পল, এক্সাম্পলটা কার, ইনসেক্টের এক্সাম্পল। এই দেখেন আবার সাপোর্টেড এরিয়া দ্যাট, যেটা অ্যাটাক করবে কার, ট্রিস। তাহলে কার অ্যাটাক করবে, ট্রিস কে অ্যাটাক করবে, কার অ্যাটাক করবে, ট্রিস কে অ্যাটাক করবে। পরেরটা দেখি, অ্যান অল্টারনেট নেম, এই দেখেন অল্টারনেট নেম ফর ট্রিজ, মানে গাছের জন্য। তার মানে একটা অল্টারনেট নেম থাকবে যেটা হচ্ছে গাছের জন্য থাকবে, এই আবার সাপোর্টেড এরিয়া দ্যাট। তার মানে এখন সাপোর্ট করবে দ্যাট, এটা কি কাজ করবে, যেটা প্রডিউস করবে লো ইউজ উড। তার মানে হচ্ছে একটা অল্টারনেট নাম থাকবে ফর ট্রিজ, মানে গাছের একটা অল্টারনেট নাম থাকবে, গাছের জন্য একটা অল্টারনেট নাম থাকবে। আসলে পড়তে হয়, রিডিং কিভাবে স্কিল ডেভেলপ করতে হয় একটু দেখেন। আপনারা উত্তরটা যেটা করবেন সেটা হচ্ছে সিনোনিম ম্যাচ করে। তাহলে আমি এ নাম্বারটা একটু পড়বো প্রথমে। এই নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, প্রথম দুই লাইন পড়বো কি, দেখেন এখানে হাইপেন থাকলে হাইপেন পড়বো, ক্লোন থাকলে ক্লোন যুক্ত লাইন পড়বো, এবং লিঙ্কিং ওয়ার্ড থাকলে লিঙ্কিং ওয়ার্ড যুক্ত লাইনগুলো পড়বো, না হলে প্রথম দুই লাইন এবং শেষ দুই লাইন পড়বো। তো এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড লাইক ওয়াইজ আছে, তো আমি এই লাইনটা একটু পড়ি আগে। এখানে বলতেছে, ইফ দ্য ট্রি সাফার ফ্রম দ্য ব্ল্যাক ডিজিট, ইফ দ্য, ইফ মানে হচ্ছে যদি, দ্য ট্রি সাফার্স ফ্রম মানে হতে, ব্ল্যাক ডিজিট মানে যদি ট্রিসটা সাফার করে। আপনি দেখেন পড়ার সময় আমি কিন্তু এই এইগুলোর উপরে কিন্তু বেশি ফোকাস করতেছি, এটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপের। ইটস ভ্যালুস ফর টিম্বার ডিক্রিজ, এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা ফর টিম্বারের জন্য ডিক্রিজ হয়। ডিক্রিজটা কার জন্য হয়, টিম্বারের জন্য। আমি বলছিলাম বারযুক্ত যদি কোনো ক্লজ থাকে বা বারযুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেটাকে বেশি নজর দিয়ে পড়বেন। তাহলে এখানে অলরেডি বাটকে আপনি পেয়েছেন, তাহলে আমি এখন বাটকে নজর দিয়ে পড়বো। দেখি বাটের কাজ কি, বাট হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড। বাট কি করে, আগের ক্লজটা দেখেন নেগেটিভ, এই ক্লজটা নেগেটিভ, তার মানে হচ্ছে এটা টিম্বার হিসেবে ডিক্রিজ হয়। টিম্বার মানে কাঠ, কাঠ হিসেবে সেটার মানে একটু দামি যে কাঠগুলো সেই কাঠ হিসেবে সেটার ভ্যালুটা ডিক্রিজ করতেছে। বাট কিন্তু টু এ উড ওয়ার্কার ইন্টারেস্ট, উড ওয়ার্কার ইন্টারেস্টেড হচ্ছে টু মেকিং, তার মানে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। তার মানে বাটের পরে কিন্তু পুরোটাই পজিটিভ, মানে যে বাউল গুলা তৈরি বা বিভিন্ন বাটিগুলা তৈরি করার এগুলোর ক্ষেত্রে উড ওয়ার্কার ইন্টারেস্টেড হচ্ছে। ইট ব্রিং অ্যান অপরচুনিটি, এবং অপরচুনিটি তৈরি হচ্ছে বিভিন্ন ইউনিক অ্যান্ড বিউটিফুল পিস অফ আর্ট। মানে আপনার একটা বিউটিফুল পিস অফ আর্টের জন্য একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। এই দুই দ্বিতীয় লাইন আমরা পরে বুঝলাম। এখন এইখানে একটা জিনিস আমরা বুঝলাম যে হচ্ছে এখানে পজিটিভ একটা ভাইব দিচ্ছে, মানে এখানে গাছের ভালো দিকের কথা বলতেছে, যে এইটার, এইটার ভালো ভালো দিকের কথা বলতেছে। এই জিনিসটা কিন্তু বুঝাইতেছে যে গাছের ব্যবহারের কথা বলতেছে, ব্যবহারের কথা। এখন আসি দেখি বলছে এখানে কি, এ ট্রিজ, প্রথম দুই লাইনটা একটু দেখি। এ ট্রিজ ভ্যালু, ভ্যালুর কথা বলছে। ভ্যালু মানে হচ্ছে কি, এর মূল্যর কথা বলছে। এটা ডিপেন্ড অন দ্য সেভারাল ফ্যাক্টর, বিভিন্ন সেক্টরের উপর ডিপেন্ড করে। ওকে, আর পড়া লাগবে না, এখন চলে যাচ্ছে গাছের ব্যবহার এবং ভ্যালু নিয়ে বলছে। জাস্ট আমরা যদি দেখি এটা কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মানে হচ্ছে গাছটা কি কি জিনিসে কোন কোন জায়গায় কন্ট্রিবিউট করে, মানে কোন কোন জায়গায় গাছটা আমরা ব্যবহার করি, দ্যাটস ইট ব্যবহার। অ্যান্ড এখানে যে ইটস ওর্থ, এখানে কিন্তু আমরা কন্ট্রিবিউটটা কিন্তু লাস্ট অংশে পাইছি, এবং তার অর্থের কথাও কিন্তু পাইছি, মানে কোন কোন, মানে গাছের যে মূল্যবান যে ব্যাপারগুলো, গাছ থেকে কি কি মূল্যবান জিনিস তৈরি করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু লাস্টে ছিল। তার মানে এটার অর্থের কথাও বলতেছে, গাছ যে দান করতেছে কি সেটাও কিন্তু এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে গাছ থেকে কি হচ্ছে।
তার মানে এই দ্যাটের পরের অংশটা পুরোটাই পাচ্ছি, মানে ওইটার ভ্যালুটার কথা বলছে, ভ্যালুটা পুরো এইটা আমরা পুরোটাই পাচ্ছি। কোন জায়গা পাচ্ছি আমরা? এইটার পুরো কিওয়ার্ড গুলার কিন্তু সিনোনিম পাচ্ছি। এখন আসি অ্যাসপেক্ট অফ এনি ট্রিজ, যে কোনো গাছের কথা বলছে, অ্যাসপেক্ট অফ এনি ট্রিজ গাছের সাথে দেখেন এখানে বলছে এ ট্রিজ ডিপেন্ড অন সেভারাল ফ্যাক্টর ইনক্লুডিং, এই দেখেন তার ভ্যালুটা ডিপেন্ড করে সেভারাল ফ্যাক্টরস, এবং এ ট্রিজ এটা দেখেন প্লুরাল ফর্ম। তার মানে এখানে কিন্তু আমার স্পষ্ট করে কিন্তু গাছের কথাই কিন্তু বলতেছে। আবার দেখেন ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, দ্য ভ্যালু ফর দ্য স্টেম, মানে পুরোটাই গাছের ব্যবহার নেই দেখেন বারযুক্ত এই ক্লজ গুলো দেখেন, মানে পুরোটাই কিন্তু গাছের আসলে কোন কোন জায়গায় গাছ কি কি কাজে ব্যবহার করতেছে সেগুলো নিয়ে বলতেছে। তাহলে 100 হচ্ছে এটা আমাদের কোনটা হবে? এটা হচ্ছে আমাদের কত নাম্বারটা হবে? 15 নাম্বারটা। দেখেন আপনি কোশ্চেন বুঝছেন, প্যাসেজ পড়তে পারতেছেন সুন্দর করে, তাহলে উত্তর বের করতে আপনার সময় লাগবে না। এবার আসেন পরেরটা করব আমরা, বি নাম্বারটা করব। বি নাম্বারটা করার জন্য আমাদের সবার আগে যে জিনিসটা নজর রাখতে হবে সেখানে হচ্ছে এইখানে আমরা প্রথম 2 লাইন বা 3 লাইন আমরা প্রথমে পড়বো, এবং এখানে দেখেন কোনো লিঙ্কিং ওয়ার্ড আছে এখানে, এই যে দ্য প্র্যাকটিসেস, এই লাইনটা আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এইগুলা পড়ার সময় আমি কিভাবে রিডিং স্কিল ডেভেলপ করব। দেখেন আমরা যখন এখানে পড়বো আমরা প্রতিটা প্রিপোজিশনকে ধরে ধরে পড়ার চেষ্টা করব। দেখি একটু আমরা এইখানে কি কি আছে আমরা একটু পড়ার চেষ্টা করি। এখানে দা, আমরা এখান থেকে একটু পড়ি, প্রথম লাইনটা একটু পড়ি, দেখে আছে ইন দ্য পাস্ট। আচ্ছা, পেনসিলভেনিয়া, এখানে বলছে ল্যান্ড ওনার্স ওয়ার solely interested in the value of their trees as high quality timber। এরা হচ্ছে সোল ইন্টারেস্টেড হয়েছে দ্য ভ্যালু অফ দেয়ার ট্রিজ। দেখেন দ্য ভ্যালু, ভ্যালু মানে হচ্ছে মূল্যের কথা বলছে, অফ দেয়ার ট্রিজ অ্যাজ মানে হিসেবে, হাই কোয়ালিটির যে টিম্বার আছে সেই টিম্বার হিসেবে বা হাই কোয়ালিটির কাঠ হিসেবে তার ভ্যালুটার উপরে সোল ইন্টারেস্টেড ছিল ল্যান্ড ওনার্সরা। দ্য নোমস was to remove the stream, এখানে বলছে of highest quality and levied poorly from trees that were not well suited onto the site where they grew। তার মানে এখানে জাস্ট হচ্ছে দিস প্র্যাকটিসেস হচ্ছে, যদি কোথাও এই শব্দগুলো পান তাহলে বুঝবেন হচ্ছে এই আগের যে লাইনটা আছে সেই লাইনটাকে ওরা পুরোপুরি রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এই লাইনটায় আমার ওরকম কিছুই নেই, তো আমাকে এখন চলে যেতে হবে দিস প্র্যাকটিস আছে বলে আমরা এই লাইনটা একটু ভালো করে পড়বো। এই প্র্যাকটিসটাকে কল্ড বলছে হাই গ্রেডিং, এটার নাম আছে হাই গ্রেড। এখন হাই গ্রেডিংটা কি সেটা এখন আমরা প্রেজেন্ট করি, দেখি হাই গ্রেডিংটা কি আছে। হ্যাজ লেফট এ legacy of the use wood in the forest. Some people even call this জান্ট্রেস। তাহলে লো ইউজ উড এর কথা এখানে বলছে ফরেস্টের মধ্যে, এবং সাম পিপল কিছু লোক আছে যারা এদেরকে বলতেছে হচ্ছে কি জান্ট্রেস। তাহলে জান্ট্রেসটা হচ্ছে লো ইউজ উডের কিন্তু একটা, ও লোইডুসকে জান্ট্রিস বলে কিন্তু বলা হতো, সম্বোধন করা হতো। তারপরে 100-তে 100 বোঝা যাইতেছে যে এইটা হচ্ছে কি হইতে পারে একটু দেখি, যে এখানে আমার অল্টারনেট নেমের কথা বলছে। এই অল্টারনেট নেমটা কার? লো ইউজ উডের। এই লো ইউজ উডের অল্টারনেট নেমের কথা বলছে, তার মানে এটা 18 নাম্বারটা। দেখেন এইখানে আপনি যখন পড়বেন তখন আপনি হচ্ছে কি করবেন, এই শব্দগুলোর উপরে ফোকাস রাখার চেষ্টা করবেন ক্লিয়ারলি, যে আপনার এখানে কোনো ধরনের লিঙ্কিং ওয়ার্ড টাইপের কোনো ওয়ার্ড আছে কিনা। তো এগুলো যদি থাকে যেরকম হাউএভার বা দিস প্র্যাকটিসেস, তো এই শব্দগুলো কিন্তু আবার লিঙ্কিং এ তারপর হচ্ছে আপনার আছে হচ্ছে বাট। তো এইগুলো যদি থাকে এগুলাকে একটু ভালো করে পড়বেন, কারণ এখানে মেইন আইডিয়াটা প্রেজেন্ট থাকে। তো মেইন আইডিয়াটা কোন জায়গা থাকে সেই জায়গাটা যদি আপনি ফোকাস করতে পারেন তাহলে উত্তর বের করতে আপনার সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে পারবেন। ওকে, এটার কাজ শেষ। এবার আসেন সি নাম্বারটা। সি নাম্বারটা করার জন্য আমি প্রথম দিকে এবং শেষ দিকে একটু নজর রাখবো। তো আমার দরকার হচ্ছে মানে মেইনলি কিওয়ার্ড গুলার সিনোনিম গুলা খুঁজে বের করা। তো এখন আসলে হচ্ছে এখানে দেখি প্রথম দিকে কি আছে, উড এনার্জি মার্কেট ক্যান অ্যাসপেক্ট লেস এক্সপেন্সিভ উড। এখানে লেস এক্সপেন্সিভ এনার্জি মার্কেটের কথা বলতেছে, উড এনার্জি মার্কেট, এবং লোয়ার কোয়ালিটি দেন উড বি সুইটেবল ফর ট্র্যাডিশনাল টিম্বার মার্কেট, মোস্ট ইউজড ফর এনার্জি। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে দেখি কোনো লিঙ্কিং ওয়ার্ড আছে কিনা। এখানে যেটা বোঝাই যাচ্ছে যে ওর হিট ওর ইলেকট্রিসিটি, কম মানে হিট ওর ইলেকট্রিসিটির ক্ষেত্রে আসলে এইগুলা ব্যবহার করা হতো। ইউজ টু প্রডিউস, তার মানে ইউজ টু প্রডিউস করতে তারা কি করতে, হিট আর ইলেকট্রিসিটি প্রডিউস করতে। তাহলে ইউজ টু প্রডিউস, দেখেন মেইন মেইন জিনিসগুলো পড়বেন। মোস্ট উড ইউজ ফর এনার্জি, তার মানে মোস্ট উড মানে ম্যাক্সিমাম এই উডটাই হচ্ছে ব্যবহার করতে কোথায়, এনার্জি। সেন্টেন্স গুলো মেইন মেইন জিনিসগুলো পড়বেন শুধু।
তারপরে স্কুল এবং হসপিটালও ইউজ করতো কি উড। তার মানে এক কথা হচ্ছে এনার্জি হিসেবে উডের ব্যবহার, এই প্রথম দিকে বুঝলাম। এবার আসি লাস্টের দিকে। এদিকেও বলছে যে গ্যাসোলিন ফর এ লরিস এবং কার, লরিস এবং কারের কথা বলছে। তারপরে অল দা প্রোডাক্ট আর মেড দ্য প্রাইমারিলি ফ্রম দ্য লুইস উড, তার মানে লুইস উড থেকে আসলে এগুলো তৈরি করা হতো। লুইস উডের ইউজটার কথা বলছে, কোন কোন জায়গায় ইউজ করতো এই জিনিসগুলো একটু আমরা দেখি এখানে। এখানে দেখেন পটেনশিয়াল ইউজ একবার স্পষ্ট করে বলছে, পটেনশিয়াল ইউজ কোন কোন জায়গায় ইউজ, আর এখানে পটেনশিয়াল ইউজ। তার মানে 100-100, এটা 16 নাম্বার, এটা 16 নাম্বার। এবং যেটার সাথে ভেহিকেলের সম্পর্ক আছে, দেখেন ওখানে কিন্তু লরিস এন্ড কার আছে, তার মানে এটা 16 নাম্বারটা। দেখেন উত্তর বের করা আসলে কিছুই না, পানির মতো উত্তর বের করা, জাস্ট আপনি খালি একটু পড়বেন তাইলে উত্তর শেষ, উত্তর শেষ। তো এইভাবে আপনাদেরকে পড়তে হবে, পড়লে উত্তর শেষ। তো আজকে আপনাদের এতটুকুই দেখাইলাম, আপনারা যখন পড়বেন সেন্টেন্স গুলোর মেইন মিন ওয়ার্ড পড়বেন, এই দেখেন। তো সেন্টেন্স গুলোর মধ্যে আমি যখন পড়বো দেখেন, এইখানে আপনি যখন পড়বেন খালি মেইন মিন ওয়ার্ড পড়বেন, যেখানে উড ক্যান অলসো বি, দেখেন গ্যাসিফাইড ফর, এখানে ইলেকট্রিক্যাল জেনারেশন। তো এইটুকু পড়লে কিন্তু আপনি এই সেন্টেন্সটা বোঝা যাচ্ছেন সেন্টেন্সটা আসলে কি বোঝাইতেছে। তো এইটুকু পড়লে, তো এইভাবে আপনি সেন্টেন্সের মেইন মেইন অংশগুলো আপনাকে পড়তে হবে, এবং সেগুলোর মিনিং আপনাকে ক্লিয়ারলি করতে হবে প্রিপোজিশন সহ। যখন আপনি সেগুলো করতে পারবেন তখনই আপনি 100 রিডিং এর স্কিল ডেভেলপ করতে পারবেন। রিডিং এর স্কিল, ভাষায় বসে রিডিং পড়ার সময় আমাদের যে জিনিসটা হয়, প্যাসেজ পড়তে গিয়ে একটা আননোন ভোকাবুলারি পাইলেন, ধরেন এখানে একটা আননোন, ডিফারেন্টলি একটা আননোন ভোকাবুলারি পাইলেন, তো এই ভোকাবুলারিটার সাথে সাথে আপনি নোট করে ফেলবেন। যখন নোট করে ফেলবেন তখন আপনার স্কিলটা অটোমেটিকলি আপনার ডেভেলপ হবে, ভোকাবুলারি লেভেলটা। এবং সাথে আপনি যখন এরকম পড়তেছেন, আপনি কিওয়ার্ড মানে প্রতিটা লাইন প্রিপোজিশন সহ সুন্দর করে মিনিং করে করে এই কোশ্চেন্স গুলা কিন্তু, এইগুলা কিন্তু ভালো করে মিনিং করে নিতে হবে। যদি এগুলো না করতে পারেন তাহলে কিন্তু